বিএনপিতে গণতন্ত্রের লেশমাত্র নাই, এটা আমাদের কথা নয়। একথা বলছিলেন আমার এক ভাই। উনি বলছিলেন যে বিএনপি গণতন্ত্র শুধু লেবাস মাত্র, কুলুসের ভিতরে বিএনপির যে সাংগঠনিক পরিচালনা পদ্ধতি সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে। কলেজ শিক্ষিকাকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার। রাজশাহীর দুর্গাপুরে একটি কলেজে ঢুকিয়ে শিক্ষিকাকে জুতাপেটা করার ঘটনার দুর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। তাকে তার সহসভাপতি পদ সহ দলের সর্বস্ব সব জায়গা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এটা রুহুল কবির রিজভী স্বাক্ষরিত। এখন প্রশ্ন উঠছে যে ইহা কি গণতান্ত্রিক পদ্ধতি? প্রথমে যদি আবেগ ইমোশনের কথায় আসেন, বিএনপি সংগঠন হিসাবে তাদের মধ্যে আবেগ ইমোশন বলতে কিছু নেই। কর্মীদের সাথে যে আত্মার বন্ধন সেটা অনুপস্থিত। এখন আসেন কেন স্বৈরতান্ত্রিক বলা হচ্ছে? যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে বা গণতান্ত্রিক পদ্ধতিতে আইন কিংবা সামাজিক রীতি পদ্ধতিতে অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্পণের সুযোগ দিতে হবে। এই ঘটনায় যদি আপনারা প্রত্যক্ষ করেন, আপনারা দেখবেন যে একটি ঘটনা ভাইরাল হওয়ার সাথে সাথেই রুহুল কবির রিজভী তার সমস্ত পদ পদবি কেড়ে নিলেন, বহিষ্কার করে দিলেন। অন্তত গণতান্ত্রিক পদ্ধতিতে তাকে একটা শোকজ নোটিশ দেওয়া উচিত ছিল। একটা মানুষ হোক সেটা ইউনিয়ন কমিটিতে যখন সহসভাপতি পর্যায় পর্যন্ত আসে, তখন ধরে নিতে হবে এই সংগঠনের পিছনে সে দীর্ঘদিন শ্রম দিয়েছে। সংগঠনের পিছনে দীর্ঘদিন শ্রম দেওয়ার পরে সংগঠন তাকে ইউনিয়ন বিএনপির সহসভাপতির পদটি পুরস্কার হিসাবে বা কাজের স্বীকৃতি হিসাবে প্রদান করেছে। সেই ইউনিয়ন বিএনপির সভাপতি যখন এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে, তো ঠিক সেই মুহূর্তে যেখানে সংগঠন তার পাশে দাঁড়ানোর কথা, অথচ এখানে চিত্র কি বিচিত্র। এখানে দেখা গেছে যে সংগঠন সাথে সাথেই কোনো ধরনের তদন্ত ছাড়াই তাকে অপরাধী হিসাবে তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করল। দেখেন, বিএনপি বর্তমানে সরকার ক্ষমতায়। এই বিএনপি সংগঠন যখন ওই মানুষটিকে দোষী বলে তার দল থেকে বহিষ্কার করে দিল, তখন বাকি যে আইনি পদ্ধতি বলেন আর সামাজিক রীতি বলেন, সব জায়গা থেকে ওই মানুষটি পিছিয়ে গেল। অর্থাৎ অপরাধী হিসাবে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য বিএনপি 70% এগিয়ে দিল। অনেকের মন্তব্য, ওর অপরাধ, ওই লোকটির অপরাধ, ওই সহসভাপতির অপরাধ, সে ওই মহিলার সাথে যতটনা করেছে, তার সাথে ওইখানে কেন তর্কাতর্কিতে লিপ্ত হয়েছিল। এর চেয়ে বড় অপরাধ হয়েছে তার বিএনপিকে, তার ভালোবেসে বিএনপি নামক সংগঠনের জন্য দীর্ঘদিন কাজ করে। অনেকের ধারণা যে যদি সে বিএনপির রাজনীতি না করত, ইউনিয়ন বিএনপির সহসভাপতি না হতো, তাহলে হয়তো এই কলেজে তার আগমন বা আসা হতো না। অতএব একটা বিষয় স্পষ্ট যে বিএনপিতে গণতান্ত্রিক কোনো চর্চা নেই। যদি গণতান্ত্রিক চর্চা থাকতো, তাহলে ওই ইউনিয়ন সহসভাপতির উপরে এই অবিচার করা সম্ভব হতো না। এটা অবিচার এ কারণেই বলা যায় যে পরবর্তীতে আপনারা কি দেখলেন, পরবর্তীতে দেখা গেছে যে ওই মহিলা অভ্যাসগতভাবে দস্যু, অভ্যাসগতভাবে অপরাধী, এবং যাকে বহিষ্কার করলেন ওই মানুষটা একজন নিরীহ ভদ্রলোক। তার উপরে এইগুলা আসতো না। আপনারা যাচাই বাছাই না করে, কোনো ধরনের তদন্ত ছাড়াই একটা মানুষকে, একটা দীর্ঘদিনের সহকর্মীকে এভাবে ছুঁড়ে ফেলা দেওয়া যায়? এটা গণতন্ত্র আর সৈন্যতন্ত্রের প্রশ্ন না যদিও হয়, আবেগ অনুভূতির তো বিষয়। দীর্ঘদিনের শ্রমের কি কোনো মূল্য হয় না? ত্যাগের কি মূল্য হয় না?